অবশেষে এক্সক্লুসিভ ক্যাম্পের জন্য চট্টগ্রাম গেল জাতীয় এবং বয়সভিত্তিক নারী দল। 17 অক্টোবর ঢাকা ফিরবে 29 ফুটবলারের কন্টিনজেন্ট। সে সময় ভুটান থেকে ফিরে যোগ দেবেন 10 ফুটবলার। তবে এশিয়ান কাপ প্রস্তুতির জন্য জাপান যাবার কথা থাকলেও যাওয়া হচ্ছে না লাল সবুজের নারীদের। এশিয়ান কাপ প্রস্তুতি মিশনে অবশেষে এক্সক্লুসিভ ক্যাম্পের রওনা জাতীয় ও বয়সভিত্তিক নারী দলের। কথা ছিল সেপ্টেম্বরের শুরুতে হবে, কিন্তু শেষাংশে চট্টগ্রাম গেল মেয়েরা। পিটার বাটলারের 43 জনের দলে 29 ফুটবলারকে নিয়ে 16 অক্টোবর পর্যন্ত চট্টগ্রামের কোরিয়ান ইপিজেডে চলবে ক্যাম্প। ভুটানে থাকা 10 ফুটবলার ঢাকায় দলের সঙ্গী হবেন। বিদ্রোহীদের মধ্যে আগে যারা দলে ফিরেছিল শুধু তারাই থাকছেন, অর্থাৎ সাবিনা সঞ্জিদাদের ফেরা হচ্ছে না। চট্টগ্রামের ক্যাম্পে শুধু যাওয়া আসার খরচ ফুটবল ফেডারেশনের। কোনো কষ্ট নেই, তারাই দিচ্ছে। হ্যাঁ, আর ইয়াং ওয়ান এই যেটা কোম্পানি, হ্যাঁ, ওরা ওদের তত্ত্বাবধানে হচ্ছে, তো এটা কোরিয়ান ইপিজেড এবং এটা সত্যিকার অর্থে একটা ভালো রিসোর্ট। আগামী মাসে থাইল্যান্ডে প্রীতি ম্যাচের সূচি ঠিক আছে। 21 অক্টোবর ব্যাংকক যাওয়ার কথা নারী দলের। তবে ক্যাম্পের জন্য জাপান যাওয়া হচ্ছে না। জাপান আমাদেরকে যে সময়টায় টাইম দিয়েছে সেটা হচ্ছে নভেম্বরের 20 থেকে 30। তো এই সময়টা যেহেতু আমরা ফিফা ট্রাইনেশন করব ঢাকাতে, আমাদের ফিফা উইন্ডোতে ক্ল্যাশ করে আমরা এত 40 জনের স্কোয়াড ওরা ওদের একাডেমিতে জায়গা দিতে পারেনি। চট্টগ্রাম যাওয়ার দিন ফুটবলার কোচিং স্টাফদের গণমাধ্যমে কথা বলার অনুমতি দেয়নি ফেডারেশন। মাহফুজা আক্তার জানিয়েছেন, ঘরোয়া লিগ শুরু হলে সেখানেও খেলতে পারবে, তবে থাকতে হবে ফুটবল ভবনের ক্যাম্পে। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা।